উত্তরাখণ্ডের একটা স্পেশাল চিকেন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা শেফ আমাদেরকে শিখিয়েছিলেন। এই সমস্ত গোটা মশলাগুলোকে হামানদিস্তা কিংবা শিলনোড়ার মধ্যে একটু দানা দানা অবস্থা রেখে তোমাদেরকে পিষে নিতে হবে, দেখবে যাতে খুব বেশি মিহি না হয়। এই মশলাটা তোমরা বিরিয়ানিতে বা চিকেনের যে কোনো রেসিপিতে ইউজ করতে পারো। এবার কড়া গরম করে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর যে মশলাটা করে রেখেছিলে সেই মশলা আর পেঁয়াজ কুচি বেশ কিছুটা পরিমাণে দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার অন্যদিকে শিলের মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে, সামান্য নুন দিয়ে বেটে নিতে হবে। তোমরা বলবে মিক্সিতে বাটলে কি হবে? দেখো, মিক্সির ওই টেস্টটা কিন্তু শিল বাটার টেস্টের সাথে এক হবে না, এটা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি। তাই যেদিন করবে, যদি উত্তরাখণ্ডের মতো টেস্ট চাও, তাহলে কিন্তু একটুখানি কসরত করতেই হবে। শিলে দেখে নাও, আবারও সেই দানা দানাভাবেই মশলাটাকে করতে হবে। নর্থ ইন্ডিয়া সাইডে দেখবে যখনই এরা মশলা ইউজ করে খুব একটা পেশে না, একটু দানা দানা থাকে। আমি তো এটা নোটিস করেছি, তোমরা কারা করেছো আমাকে একটু কমেন্টে জানিও। দেখ, সেই মশলাটাকে যেটা শিলবাটায় বাটলে সেটাকে এবার পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে রেগুলারের যে মশলাগুলো আমরা ইউজ করি বা মাংসের ঝোলের মধ্যে বা কষার মধ্যে দিই, সেই মশলাগুলোকেই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বেশ কিছুটা পরিমাণে গরম জল, মানে 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে যে চিকেনটা আমরা ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনে কিন্তু কোনো রকম ম্যারিনেশন নেই, ভিনিগার বা কিচ্ছু নেই। এবার যেহেতু কোনো ম্যারিনেশন নেই, সেহেতু খুব ভালো করে মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দেবে বেশ কিছুটা পরিমাণে নুন। তার কারণ হচ্ছে যেহেতু আমরা আর কোনো জল অ্যাড করছি না, নুন দেওয়ার ফলে চিকেন থেকে একটা জল বেরোবে, তো সেই জলটায় এই মশলাটা একদম মাখো মাখো হয়ে চিকেনের গায়ে লেগে যাবে। এই পর্যায়ে একদম ছোট্ট করে কেটে রাখা 200 গ্রাম পরিমাণে টমেটো শেফ এখানে দিয়ে দিলেন। টমেটো আমরা বাঙালি রান্নায় কিন্তু একটু আগেই দিয়ে দিই, তারপর একটু নুন দিই যাতে টমেটো থেকে জল বেরোবে। সেটা কিন্তু এখানে হলো না। টমেটো দেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ সময় আমাদেরকে এঁকে দিতে হবে, যাতে টমেটো থেকে জলটা বেরিয়ে চিকেনের সাথে একদম মাখো মাখো হয়ে যায়। যারা গ্রেভি পছন্দ করো না, কষা কষা চাইছো, তারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারো। কিন্তু উত্তরাখণ্ডের স্পেশালিটি বা পাহাড়ি এই যে চিকেনটার স্পেশালিটি ছিল একটু ঝোল বা গ্রেভি, যেটা ওরা চিকেনের সুরা বলে। তো সেই হিসেবে এখানে 1 লিটার পরিমাণে গরম জল দিয়ে আমাদের একটুখানি অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছ অলরেডি ঝোলটা এরকম হয়ে গেছে, কিন্তু এখানে ঢাকা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে মশলার টেস্টটা আর জলের যে অ্যাড করলে পুরোপুরিভাবে যাতে ঝোলটা হয়ে যায়। জাস্ট দেখো, কোনো রকম কালার কিন্তু ইউজ করা হলো না, অথচ এরকম দারুণ কালারটা এলো। রবিবারের লাঞ্চে এই মেনুটা জাস্ট জমে যাবে। এই সপ্তাহে অবশ্যই রবিবারে এটা ট্রাই করে আমাকে জানিও।